আমি মনে করি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এই এলাকার একটা প্রাণের দাবি ছিল, সিরাজগঞ্জে একটা বিশ্ববিদ্যালয় হওয়া দরকার। আমরাও চেষ্টা করছিলাম আগে সরকারের থেকেই। এরপরে 2017 সালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই সকল মন্ত্রণালয়ের অনুমোদনের প্রেক্ষিতেই এখানে স্থায়ী ক্যাম্পাস নির্মাণেরও জায়গা পূর্বেই নির্ধারিত ছিল। ফ্যাসিবাদী সরকারের আমলে যারাই ক্ষমতায় ছিলেন তারা স্থায়ী ক্যাম্পাসটা নির্মাণ করেননি। এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আগেও আমরা বলেছি যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জায়গা আগের থেকে পূর্ব থেকে নির্ধারিত করা আছে। এই পূর্ব নির্ধারিত জায়গায় আপনারা স্থায়ী ক্যাম্পাস দ্রুত নির্মাণ করুন। এবং সরকারও আমাদেরকে যেটা বলেছিলেন ওনারা স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করবেন। আমাকে গত 2 দিন আগেই ভাইস চ্যান্সেলর সাহেব বললেন যে এখানে পরিবেশ মন্ত্রণালয় একটি বাধা তৈরি করছে চলন বিলের সাথে সংশ্লিষ্ট করে। এবং আপনারা যারা সাংবাদিক আপনারা ভালো করেই জানেন এই বিশ্ববিদ্যালয়ের এই এরিয়া চলন বিলের সাথে কোনো সম্পৃক্ততা নেই। এবং শাহজাদপুর উল্লাপাড়া এই 2 উপজেলায় চলন বিলের সাথে প্র্যাকটিক্যালি অফিসিয়ালি কোনো সংশ্লিষ্টতা নেই। সিরাজগঞ্জের 2টা উপজেলা পড়ছে, একটা রায়গঞ্জ এবং তারাস, এবং এটা শাহজাদপুর থেকে অনেক দূরে। এজন্য আমরা আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীকেও জানাতে চাই, সরকারকেও জানাতে চাই, পরিবেশের কথা বলে এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই। এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমরা আহ্বান জানাবো অবিলম্বে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। এবং আমরা বিশ্বাস করি উনি গ্রহণ করবেন ইনশাআল্লাহ।